আজকে গেছিলাম তোমাদের সকলের প্রিয় ক্রিয়েটরের বাড়িতে। বাবা তুমি বড় ক্রিয়েটরদের বাড়ি গিয়ে আমাদেরকে ধন্য করে দিয়েছো। তো এইদিকে দেখো আমি খেতেও বসে গেছি। মানে বাড়িতে গিয়ে কোনো কথা নেই, সোজা খেতে বসে গিয়েছে। মানে একজন বড় ক্রিয়েটরদের বাড়ি যাচ্ছে, তার সাথে দাঁড়িয়ে একটু গল্প কর তা না, সোজা গিয়ে খেতে বসে গিয়েছে। সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। আর খেতে হবে না, রেখে দাও আর খেতে পারছো না তো। তোমার খাওয়ার সময় আমি কিছু বল। দিদি এত রোগা হয়ে এত কি করে খায় সেটা তো আমার বুঝে আসছে না। এত খাবার যাচ্ছে কোথায়, এত খাবার জমছে বা কোথায়? অনেকে আছে একটু জল খেলে মোটা হয়ে যায়, বাট দিদি দিনরাত গিলেই যাচ্ছে তবুও মোটা হচ্ছে না। নামাজ পড়ো, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফুল। তোমার বলবো যে হাতে তুলে ভাবে ভাত খাবা না, ভাত যখন খাবা তুমি নিচে রেখে ভাতটা খাবা। এই দিদির আর কোনো কাজ নেই, গ্যালন গ্যালন শুধু গিলেই চলেছে। এই রোগা চেহারা নিয়ে এত কি করে গেলছে সেটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এক থালা ভাত চোখের নিমিষে গিলে নিচ্ছে, এক থালা মাংস চোখের নিমিষে গিলে নিচ্ছে। কি রে তোর ওটা পেট নাকি আদিম যুগের গুহা? না মানে যাই দিচ্ছে সমস্ত কিছুই গিলে নিচ্ছে। এত ভালো মন্দ খেয়েছি। খাবার ছাড়া কি তুমি কিছুই বোঝো না দিদি? মানে যেখানে যাই শুধু খাওয়ার খাওয়ার খাওয়া। সোনার যা দাম, সোনা কেনার আর উপায় নেই। সোনা কেনার উপায় নেই বলেই তো সোনার হার, সোনার আংটি সমস্ত কিছুই তো কিনে নিলে। এত এত সোনার জিনিস কিনে বলছে সোনার যা দাম, সোনা কেনার আর উপায় নেই। কি মিথ্যেবাদী রে বাবা। সোনা কেনার উপায় নেই যখন এই হারটা কি করে কিনলে? শুধু ন্যাকামি তাই না? সোনার গিফট, এটা তো আমি স্বপ্নেও আশা করিনি রাজ আমাকে দেবে। তো না না, তুমি কখনোই সোনার গিফট আশা করো না। ডিপ ডাউন দেখা যাবে তুমি নিজেই সোনার জিনিসগুলা পছন্দ করেছিলে, তারপর সারপ্রাইজ হওয়ার নাটক করছো। কি ঠিক বললাম তো? স্বপ্নেও আশা করিনি রাজ আমাকে দেবে। তারপর ওনাকে এত এত সোনার গিফট দেয়, তা উনি আশা করতে পারেনি যে ওনাকে সোনার গিফট দেবে। সত্যি কথা বলতে ওর কাছে কিন্তু এই গিফটটা আমি একদমই আশা করেছিলাম না। ওহো ডিয়ার ম্যাডাম, এই নাটকটা হেভি হচ্ছে। প্রত্যেকবার সে একই ডায়লগ, এবার ডায়লগটা চেঞ্জ করো দিদি। কাছে কিন্তু এই গিফটটা আমি একদমই আশা করেছিলাম না। আর উনি আশা করেন না ওনার পর ওনাকে গিফট দেবে। এত এত সোনা কিনছে তাও বলে বেড়াবে সোনার যা দাম, সোনা কেনার আর হাট মিথ্যেবাদী, সুতোই মিথ্যে কথা। সঠিক বলেছ। সোনার দাম যদি এতই বেশি তাহলে এত সোনা কিনছো কি করে? ভিডিও করে কতদিন তোদের সংসার চলবে? পড়াশোনা করার ঠিকই তো বলেছে, পড়াশোনা না করে এসব নোংরামি করে ভিউজ বাড়ানোর কি দরকার? বলতে চাই যে যেরকম আমি ভিডিও করি তার সাথে আমার পড়াশোনাটাকেও আমি ঠিক সেরকম ভাবেই চালাচ্ছি। কোথাও তো দেখলাম না পড়তে বসতে, সারাক্ষণ তো শুধু খাওয়া দাওয়া ঝগড়াঝাটিরই পোস্ট করছো। ডেলি কতক্ষণ পড়াশোনা করো সেই ভিডিও দাও দিদি, আমরাও দেখি তুমি কত পড়াশোনা করো। পার্সোনাল লাইফটা ভিডিওর মধ্যে অতটাও আনি না। পার্সোনাল লাইফ যখন তুমি ভিডিওর মধ্যে আনোই না তাহলে এইগুলা কি? আমার ভালো লাগে। মানসিকতা, মানুষের জ্ঞান বুদ্ধি, এটাই মানুষের সব থেকে বড় পরিচয়। টাকা পয়সা থেকে এদেরকে নিয়ে আর বেশি কিছু বলবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ ভিডিওটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।